আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন। সকল প্রকার ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজকে আমরা জানব কিভাবে একটি ছবির খুব সহজ পদ্ধতিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এবং চাকুরির ক্ষেত্রে আমাদের বিভিন্ন সাইজের ফটো আপলোড করতে হয়, সেটাও আবার একটা কিলোবাইটের মধ্যে সীমাবদ্ধ থাকে। তো সেটা আমরা কিভাবে করতে হবে, আমরা খুব সহজ পদ্ধতিতে কোনো ঝামেলা ছাড়া আপনি করে নিতে পারবেন, সেটা আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দিব। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের সমস্যার সমাধান দিয়ে দিব ইনশাল্লাহ। তো তাহলে চলুন আর দেরি না করে এখনই আমাদের ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম আমাদের একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে সার্চ বক্সে সার্চ দিব রিমুভ বিজি স্ল্যাশ আপলোড লিখে সার্চ দিব। দেখুন, সার্চ দেওয়া মাত্র আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা এরকম সব কিছু দেখতে পাবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আপলোড ইমেজে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের নির্দিষ্ট ছবিটি আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর দেখুন অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। দেখুন হয়ে গিয়েছে। তো এখান থেকে এডিট অপশন দেখতে পাচ্ছি। এডিটে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড পেয়ে যাব। কালার্সে আমরা ক্লিক করলে বিভিন্ন কালারের ব্যাকগ্রাউন্ড পেয়ে যাব। এখান থেকে আমরা দেখুন কাস্টম কালারও করে নিতে পারি। যে কোনো কালার আমরা সিলেক্ট করে দিতে পারবো। যে কোনো কালার সিলেক্ট করে নিতে পারবো দেখুন। তো এখান থেকে হিউজ পরিমাণ আমরা ব্যাকগ্রাউন্ড পেয়ে যাচ্ছি। তো আমরা এই ব্যাকগ্রাউন্ডও ইউজ করতে পারি যদি কোনো প্রয়োজন হয়। কালার বিভিন্ন, তো আমি এই ব্লু কালারটি সিলেক্ট করতেছি। এখানে ডাউনলোড অপশন, ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড ইমেজে ক্লিক করব। দেখুন এখানে আমাদের পিএনজি আকারে ছবিটি ডাউনলোড হয়েছে। তো আমি আমার ফটোশপে যাচ্ছি। আমি অ্যাডোবি ফটোশপ 7 ইউজ করি। আপনারা আপডেট ইউজ করে থাকলেও ঠিক একই রকমই পেয়ে যাবেন। তো এখানে মাঝখানে এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে ছবিটি নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে ছবির এখানে ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর সেভ অ্যাজে যাবেন। সেভ অ্যাজে যাওয়ার পরে এখানে জেপিজি সিলেক্ট করে দিবেন। ফরম্যাটটা জেপিজি সিলেক্ট করে দিবেন, দিয়ে সেভ অপশনে ক্লিক করবেন। করার পরে কোয়ালিটি হাই করে দিবেন একদম। তারপর 2 MBPS করে দিবেন, দিয়ে ওকে করবেন। ছবিটি সেভ হয়ে যাবে। এটা ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর আবার 2 ক্লিক করে এখান থেকে ছবিটি নিয়ে নিব। ছবিটি নিয়ে নেওয়ার পরে দেখুন ছবিটি চলে আসছে এবার জেপিজি আকারে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েট অ্যান্ড হাইট দেওয়া আছে। দেখুন ওয়েট আর হাইট। তো এখানে আমরা দিতে হবে 300 px ওয়েট, আর হাইটও আমরা দিয়ে দিব 300 px। এখানে যদি আমরা পিক্সেল হয় পিএক্স দিব, ইঞ্চিতে যদি প্রয়োজন হয় তাহলে আইএন দিব, সেন্টিমিটারের প্রয়োজন হলে সিএম দিব, মাল্টিমিটারের প্রয়োজন হলে এমএম দিব, দিলে হয়ে যাবে। তো এখান থেকে দেওয়ার পরে মাউসের ডান পাশে ক্লিক করে চাপ দিয়ে ধরে নিয়ে আসবে। এভাবে নিয়ে আসার পরে দেখুন আমাদের ছবিটি সিলেক্ট হয়ে গিয়েছে। সিলেক্ট করে নেওয়ার পরে যতটুকু অংশ আমাদের প্রয়োজন সিলেক্ট করে নেওয়ার পরে আমরা যদি এন্টার প্রেস করি ছবিটি ক্রপ হয়ে যাবে। দেখুন হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন, দেখুন সাইডে একটু অগোছালো চুল রয়েছে, যার জন্য আমরা ইসার্ট টুলসে যাব। ইসার্ট টুলসে যাবার পরে একটু বড় করে নিচ্ছি। নেওয়ার পরে দেখুন আমি ডান পাশে মাউসের ডান পাশে ক্লিক করে করে আমার ছবির যেটুকু বাড়তি অংশ সেটা আমি মুছে দিচ্ছি। তো এভাবে মুছে নিব। যেমন মুছে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি অটো ম্যাজিক টুলস।
ম্যাজিক টুলসে যদি আমরা এখানে এই অংশটাতে ক্লিক করলে যতটুকু এই কালারের আছে সব কিছু অটো সিলেক্ট হয়ে যাবে, তারপর ডিলিট চাপ দিলে ডিলিট হয়ে যাবে। দেখুন এখন কিন্তু আগের থেকে অনেক বেটার। তো আমরা যদি কিবোর্ডের কন্ট্রোল এম প্রেস করি তাহলে এরকম একটি অপশান আসবে। এখান থেকে আমরা এগুলো ধরে আমাদের ব্রাইটনেস কমাতে পারি, বাড়াতে পারি, আর যার যেরকমটা প্রয়োজন সেটা দিয়ে নেবে। নিয়ে নেওয়ার পরে দেখুন আমাদের ছবিটি কিন্তু অলমোস্ট কমপ্লিট। তো এখান থেকে আমাদেরকে সেভ করতে হবে, কন্ট্রোল এস দিলেই আমাদের ছবিটি সেভ হয়ে যাবে। তো এখান থেকে আমি ফাইলে যাচ্ছি, ফাইলে যাওয়ার পর সেভ অ্যাসে ক্লিক করতেছি। ওখানে রেজুলেশন আমার বেশি দেওয়া ছিল, তো এখানে জেপিজি ফরম্যাটেই সেভে দিলে দেখুন এখানে কোয়ালিটি আমরা 4 করে দিয়ে রাখবো, 4 করে দিয়ে রাখবো, এর বেশি রাখবো না। আর এখানে 56 কিলোবাইট করে দিয়ে রাখবো, রাখে ওকে করব। করলে দেখুন আমাদের ছবিটি একদম সেভ হয়ে গিয়েছে। এটা আমরা যেকোনো চাকরির ছবির প্রয়োজনে আমরা আপলোড করতে পারবো। এর থেকে সহজ পদ্ধতিতে মনে হয় না কখনো অ্যাপ্লাইয়ের এই ছবিটি ক্রপ করতে পারবেন, তাও আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এটা আমার কাছে সবথেকে সহজ পদ্ধতি বলে মনে হচ্ছে। আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম।